আপনারা যে বললেন তারা শৈল মায়ের কাছে আছে, তারা তো শৈল মায়ের কাছে নেই। নেই মানে? নেই মানে নেই। আমি সারা বাড়ি খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তারা কোথায় আমিও জানি না। আমি সারা বাড়ি ওকে খুঁজে এসেছি, ও যেন উধাও হয়ে গেছে। কোথায় গেল তারা? তারা কোথায়? গৌরী, চিন্তা করো না গৌরী। মাগো, মায়ের কি সর্বনাশ হলো আমার? আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটা কি করলে মা? আমি আমার মেয়েকে কোথায় খুঁজবো এখন? অত চিন্তা করার কিছু নেই, আশেপাশেই কোথাও আছে হয়তো। আমার মনে হয় আমার মেয়েটা রাস্তায় বেরিয়ে গেছে একা একা, কিন্তু ও তো আমাকে না বলে কোথাও যায় না। তাহলে আমার মেয়েটা কোথায় গেল? উনি কাঁদছেন কেন? আমার মেয়ে কোথায় গেল? আমার মেয়েটা কোথায় গেল? গৌরী, গৌরী চলো আমরা বরং এখানে বসে থেকে তো কোনো লাভ নেই, ভেতরটা গিয়ে আরেকবার দেখে আসি ও কোথায়। চলো ভেতরে চলো। না, আমি কোথাও যাবো না। আমার মেয়েকে না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। আমার মেয়ে কোথায় চলে গেছে? আমার তারা কোথায়? আমার তারা কোথায় গেল? আমরা তো তারামাকে দর্শন করার জন্যই এখানে এসেছি। তারামা নেই? আছে আছে, নিশ্চয়ই আছে কোথাও। কোথায় আর যাবে? আপনারা একটু ধৈর্য ধরে বসুন না। দেখুন, আমাদের সময়ের মূল্য আছে, হয় তারামাকে নিয়ে আসুন, না হলে কিন্তু আমরা চলে যাচ্ছি। এসব আপনাদের ধোঁকাবাজি, মা না আরো কিছু। আপনারা নিজেরাই চাক্ষুষ করবেন তার অলৌকিক ক্ষমতা। দয়া করে একটু শান্ত হন। কোথায় তারামা? তার দর্শন না হওয়া পর্যন্ত আমরা শান্ত হতে পারছি না। নিয়ে আসুন তাকে তাড়াতাড়ি। কি ব্যবস্থা করছো তুমি? হ্যাঁ, তারা কোথায়? একটা কাজ যদি ঠিক মতো করতে পারো, অপদার্থ কোথাকার। আচ্ছা বাবা, সব তো আমার ঘাড়ে এখন। হ্যাঁ, আমাকে কি বলেছিলে? বলেছিলে ভক্তদের নিয়ে আসতে, নিয়ে এসেছি। সব রাইস ভক্তরা এখানে প্রেজেন্ট আছে। তার উপর নজর রাখতে হবে তা তো বলনি। তারা তো ছিল শৈলর কাছে, শৈল জানবে তারা কোথায় আছে। আমাকে বকছো কেন? হ্যাঁ, এই কথা তো সত্যি। ও তো আমার কাছে আমার ঘরেই ছিল। ও দিব্যি সাজছিল, গল্প করছিল। আমি শুধুমাত্র 2 মিনিটের জন্য ঘর থেকে বেরিয়েছি। ওইটুকু সময় চোখের আড়াল করেছিলাম। ফিরে এসে দেখি ও আর ঘরে নেই। আমি আর কিছু জানি না। আমরা কতক্ষণ অপেক্ষা করব? তারামায়ের দর্শন আমরা পাবো না? আমাদের এভাবে ধোঁকা দেওয়ার মানে কি? কেন এভাবে আমাদের এত সময় নষ্ট করালেন আপনারা? আরে শান্ত হন আপনারা, শান্ত হন। মায়ের দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার, এত তাড়া করলে হবে? এখানে এসব জাগতিক চিন্তা ভাবনা করছেন। কি করে উদ্ধার পাবেন আপনারা? রাখুন আপনার জ্ঞানের কথা। আমাদের মায়ের দর্শন করান। মায়ের দর্শন না করে কিন্তু আমরা কেউ এখান থেকে যাব না। হ্যাঁ হ্যাঁ, এসেছি যখন খালি হাতে ফিরবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ ফিরবো না। আপনারা আবার কাউকে কিছু না বলে ভক্ত সমাগম করেছে। আচ্ছা, আমার মেয়েটাকে লুকিয়ে রাখেননি তো আপনারা? আমি বাধা দেবো বলে। আমি হাত জোড় করছি, ছোট দাদু, বলুন না আমার মেয়েটা কোথায়? বলুন না। শৈলমা, আপনি বলুন তারা কোথায়? দয়া করে বলুন, বলুন না শৈলমা, আমার তারাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? এসব কি যাতা বকছো তুমি? তোমার মেয়ে কোথায় সেটা আমরা জানবো কি করে? এই তো আসল সত্যি কথাটা বেরিয়ে গেল। আপনারা কেউ জানেনই না তারামা কোথায়, অথচ আজ তার দর্শন পাবো বলে ডেকে আনলেন আমাদের। মিথ্যে কথা বলে ঠকিয়ে টাকা নেবেন ভেবেছিলেন? ঠক কোথাকার। আরে না না, মিথ্যে বলবো কেন? আমি তো সত্যি কথাই বলছি। যে সত্যি বললে আনুন তারামাকে। আপনি আসলে হলেন সবকিছুর পান্ডা। ফোনে তো 1000 বার দক্ষিণার কথা বলছিলেন। এবার মাকে দর্শন করেই দক্ষিণা দেবো, না হলে ছাড়বো না আপনাকে। আরে শুনুন শুনুন, ছাড়বো না আপনাদের। টাকা রোজগারে ভালো ধান্না খুলে বসেছেন, ভেবেছেন কিছু বুঝি না? এই হচ্ছে দোষী। আপনার দর্শন পান। আমি এবার কি করবো? আমার মেয়েটাকে কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো তারাকে? আমি কোথায় খুঁজবো? ডাক্তারবাবু আমাকে বলেছিল
আমি যেন তারাকে সামনে রাখি। আমি পারলাম না। মা গো, এ কি হলো? মা, তুমি কিছু একটা করো আমার মেয়েটা। গৌরী, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? হবে আবার কি? আমাদের সঙ্গে ঠকবাজি করছিল। আমাদের বলা হয়েছিল তার আমাকে দর্শন করাবে, এখন বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা দর্শন করেই যাব। আপনাদের লজ্জা করে না? একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনারা এখানে গোলমাল করছেন। আপনারা যদি না যান, এখানে ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করার জন্য আপনাদের কিন্তু অ্যারেস্ট করাতে বাধ্য হব। আপনারা শুনুন, একটু এদিকটায় আসুন। আসুন আসুন, ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তারাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে না, বুঝতে পেরেছেন? তারাকে যদি সত্যি খুঁজে না পাওয়া যায় তাহলে খুব বিপদ হবে। বাহ শৈলমা, বাহ। সবাই ওখানে রয়েছে আর আপনি এখানে এদের সাথে ষড়যন্ত্র করছেন, তাই তো? কি বলছো? তুমি আমাকে ভুল বুঝছো, আমি কোনো ষড়যন্ত্র করছি না। একদম চুপ। আজ আমাদের সঙ্গে যা হলো সেটা হওয়া উচিত হয়নি। এদের কথায় বিশ্বাস করে এখানে এসে আমরা ভুল করেছি। চলো সবাই। এই যে, এই হচ্ছে আসল অপরাধী। শৈলমাই তারার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, আমি নিশ্চিত। তুই কি বলছিস মেজবু? আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। বাড়ির মধ্যে থেকে তারার এত বড় ক্ষতি কি করে হবে? না হলে তারাকে কে নিয়ে চলে যাবে বলো? যে এই কাজটা করেছে সে নিশ্চয়ই এই বাড়িরই কেউ। আর বাড়ির কেউ মানে একমাত্র শৈলমাই এই কাজ করতে পারে। এর আগেও তারার ক্ষতি করার চেষ্টা করেছে শৈলমা। আমি তখন সবাইকে বারবার করে সাবধান করেছিলাম, কেউ আমার কথা শোনেনি। গৌরী, তুমি আমার কথা শোনোনি, দেখলে তো? আর সেই সুযোগে তারার এত বড় ক্ষতি করে দিল এই শৈলমা। মা একদম ঠিক কথা বলেছ। এই শৈলমাই করেছে। শৈলমা ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। মুক্তা একদম ঠিক কথা বলেছে। শৈলমা যেরকম মানুষ, ওনাকে এক দণ্ড বিশ্বাস করা যায় না। কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি। শৈলমা অতীতে যা যা করেছেন তারপরে ওনাকে সন্দেহ করা ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের। গৌরী যতই যাই বলুক না কেন, এই শৈলমা কোনোদিনই সত্রাবান নয়। গৌরী, তুমি অন্তত তুমি তো আমায় বিশ্বাস করো। তুমি তো জানো আমি তারার কোনো ক্ষতি করতে পারি না। তুমি ওদের বোঝাও, ওরা আমাকে মিথ্যে। শৈলমা, আমি হাত জোড় করছি আপনার কাছে, দয়া করে বলে দিন আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছেন। তারা কোথায় শৈলমা? আমি আপনার কাছে ভিক্ষে চাইছি শৈলমা, দয়া করুন, দয়া করে আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। আপনি ফিরিয়ে দিন শৈলমা। তুমিও আমাকে অবিশ্বাস করছো গৌরী? তুমি তো একদিন এদের সবাইকে বলেছিলে আমাকে বিশ্বাস করার কথা। তুমি আমাকে আজ এভাবে কি করে অবিশ্বাস করছো? এত বড় মিথ্যে তুমি আমার উপর কিভাবে চাপিয়ে দিচ্ছ? আমি তারার ক্ষতি করতে পারি না শৈলমা। আমার মাথায় বিশ্বাস অবিশ্বাস বলে এখন কিচ্ছু নেই। আমার মাথা কাজ করছে না শৈলমা। আমি একটাই কথা বলছি, আপনি যদি আমার মেয়েটাকে লুকিয়ে রেখে থাকেন তাহলে দয়া করে ফিরিয়ে দিন। দয়া করুন, আমাকে একটু দয়া করুন। তার মানে সবাই শুধু মুখেই আমাকে বিশ্বাস করার কথা বলে, এমনকি গৌরীও। কিন্তু আসলে কেউ আমাকে বিশ্বাস করে না। আমি যতই ভালো হই না কেন,
খারাপ যা হবে সব কিছুর জন্য এই বাড়ির সবাই আমাকেই দায়ী করবে, আমাকেই দোষ দেওয়া হবে, আমাকে। অফিসার, ইনি জানেন যে তারা কোথায় আছে, ইনি এখন স্বীকার করছেন না। ইনি নিশ্চয়ই তারার কিছু একটা করেছে, আপনারা নিয়ে যান এনাকে। এভাবে এভাবে বলিস না তোরা, বলিস না। দেখুন, সবাই যখন ওর দিকে অভিযোগের আঙুল তুলছে আর আপনারা এখন অবধি আপনাদের মেয়েকে খুঁজে পাননি, তখন ওকে আমাদের জিজ্ঞাসাবাদ করতেই হবে। চলুন চলুন আপনি। যাও তোমরা খুঁজে দেখো, ঠিক করে বলুন, মিথ্যে বলবেন না। মিথ্যে বললে সত্যিটা কিন্তু আমরা ঠিক বের করে নেব, তখন আপনি বিপদে পড়বেন। কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি তো বলছি আমি কিছু জানি না। তাহলে তারা আপনার ঘরে কি করছিল? তারা তারা তো খেলছিল, সাজছিল। স্যার দেখলাম কোথাও নেই। খেলতে খেলতে একটা মেয়ে ভ্যানিশ হয়ে গেল, ম্যাজিক নাকি? আপনি কি করছিলেন তখন? আমি মানে মানে টানে নয়, স্পষ্ট করে বলুন। সবাই তো বলছে তারাকে লাস্ট আপনার ঘরেই দেখা গেছে। আমার ঘরেও ছিল, এটা সত্যি, কিন্তু আমি 2 মিনিটের জন্য শুধু এখান থেকে বেরিয়েছিলাম, বিশ্বাস করুন। তারপর আমি ঘরে ফিরে এসে দেখি তারা নেই। আমি আর কিচ্ছু জানি না, আপনি বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আপনি মাত্র 2 মিনিটের জন্য চোখের আড়াল করলেন কি করলেন না, তার মধ্যে মেয়েটা ভ্যানিশ হয়ে গেল, তা আবার বাড়ির ভিতর থেকে। খুব একটা বিশ্বাসযোগ্য লাগছে কি ব্যাপারটা? কোথায় ছড়িয়েছেন ওকে? কেন আমার কথা একবারও বিশ্বাস করছেন না আপনারা? এতবার করে বলছি, কেন বিশ্বাস করছেন না? আপনাকে একবার থানায় যেতে হবে। থানায় যেতে হবে কেন? সবাই যখন আপনার দিকে আঙুল তুলছে, তখন আমাকে ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখতেই হবে। চলো তোমরা। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। দেখো গৌরী, দেখো শৈলমা কিভাবে তারাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, দেখো। আমি এত কিছু রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, এত কাজ আমার, এখন নাকি ধোকার ডালনা। এই শুনুন, আমি না অত কিছু পারবো না। শৈলমা কি করেছে তোমরা জানো? শৈলমা আমার ব্রেসলেট চুরি করেছে। শৈলমাই তারার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, আমি নিশ্চিত। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি শৈলমা, দয়া করে আমার মেয়েটাকে ফিরিয়ে দিন আপনি। কি লাভ হলো শৈল? ভালো হয়ে এত চেষ্টা করে, মানুষের মন জয় করার চেষ্টা করে কি লাভ হলো? কেউ বিশ্বাস করলো? কেউ বিশ্বাস করলো না। এত চেষ্টা করলাম, সবার ভালো করার চেষ্টা করলাম, মন থেকে চেষ্টা করলাম, কেউ মেনে নিল না। মানুষ যতই চেষ্টা করুক, অন্ধকার থেকে বেরিয়ে আসার, কিন্তু মানুষের অতীত তাকে সেই অন্ধকারে ছুঁড়ে ফেলে দেয়। নতুন করে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। আমি কতবার ক্ষমা চেয়েছি, কতবার হাত জোর করে সবাইকে বলেছি আমি কোনো অন্যায় করিনি। কেউ আমার কথা বিশ্বাস করেনি, কেউ ক্ষমা করেনি। আর এদের জন্য, এই সবকটা মানুষের জন্য আজ আমার এই অবস্থা, এত অপমান, এত কিছু সহ্য করতে হয়েছে। ভাবতে ঘেন্না করছে যে তুমি আমার সন্তান।
শৈলমা আমাদের দিনের পর দিন ঠকিয়েছে। নকল রত্ন বেচেছেন। দেবী নয়, সাক্ষাৎ রাক্ষসী। জয় শৈলমায়ের জয়। অনেক হয়েছে। আর না, অনেক অপমান সহ্য করেছি আমি, অনেক কিছু সহ্য করেছি। আর না, আমি শৈলমা। আমার কোনো অপমান কেউ করবে না। আমি আর কোনো অপমান সহ্য করব না, কিছুতেই না। এই পলা, কি রে, শানকে ফোনে পেলি? ফোনটা তো সুইচ অফ বলছে। কি হবে বলতো, ভাইকে তো একটা খবর দিতে হবে। এতক্ষণ হয়ে গেল, তারা কি এখনো খুঁজে পাওয়া গেল না? সবার চোখ মুখ এরকম হয়েছে কেন? ও কাকিমা কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুই এতক্ষণ কোথায় ছিলি বড় বউ? আমি গৌরীকে বলেছিলাম যাতে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনতেও সাহায্য করে, তাই ও আমাকে মহাদেবের ব্রত করতে বলেছিল। ওর কথা মতোই আমি 108টা শিবের মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে এই ফিরলাম। এরপরে আমাকে বাড়িতেই একটা কঠিন ব্রত করতে হবে কাকিমা। আমি যা করার হয় তাই করব, শুধু আমার ছেলেটা যেন আমার কাছে ফিরে আসে, আমাদের যেন সব ভুল বোঝাবুঝি মিটে যায়। আমি আর কিচ্ছু চাই না। এই ব্রতটা নিয়ে না আমাকে গৌরীর সঙ্গে আরো কথা বলতে হবে। আমি দেখি গৌরী কোথায়। মা দাঁড়াও প্লিজ, এখন গৌরীর সঙ্গে এসব নিয়ে কথা বলতে চেও না। ওর মন মেজাজ এমনিতেই ঠিক নেই। তারাকে আজ দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। সে কি, গৌরী আমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমাকে ব্রত করতে বললো, আর এদিকে মেয়েটা নিজের কোলটা খালি হয়ে গেল। এতে কি অলক্ষণে কথা বলছিস বড় বউ? তোর জিভে কি কোনো আগুল নেই? আচ্ছা ঠিক আছে, এখন ওসব কথা প্লিজ তোমরা ছাড়ো। গৌরী কোথায়? ওকে অনেকক্ষণ দেখছেন, ওকে না চোখে চোখে এখন রাখতে হবে। এই বলা, গৌরী কোথায় রে? ঘরে না মন্দিরে? মা, আমার মেয়ে কোথায়? মা জবাব দাও তুমি, মা জবাব দাও। আজ যদি আমার তারার কিছু হয়ে যায় মা, আমি কিন্তু কাউকে ছাড়বো না, তোমাকেও না। আর কেউ না জানুক, আমি জানি আমার মেয়ের আসল পরিচয়। তাই বলছি, দয়া করে আমার সঙ্গে এই খেলাটা বন্ধ করো তুমি। আমি তোমার কাজের হদিশ পাবো এমন ক্ষমতা আমার নেই, কিন্তু আমি শুধু এইটুকু জানি, তোমার ইচ্ছে ছাড়া পৃথিবীতে গাছের একটা পাতাও নড়ে না। তোমাকে আমার মেয়েকে ফিরিয়ে দিতেই হবে মা, ফিরিয়ে দিতেই হবে। করছে কি গৌরী এটা? ওকে থামা কেউ। আজকে একজন মা তার সন্তানকে ফিরে পাবার জন্য আরেকজন মায়ের কাছে তপস্যা করছে। এই তপস্যা থামাবার ক্ষমতা কারো নেই, কারো নেই।
ওঠে খবর আছে, একটা বড় গাড়িতে তারাকে দেখা গেছে। তারাকে দেখা গেছে? ও দাদা শুনছেন শুনছেন বলছি দেখুন না, এই যে এই আমার মেয়ে হয়, আমি না হারিয়ে ফেলেছি, আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আপনি দেখেছেন? ওইটুকু একটা মেয়েকে একটু চোখে চোখে রাখতে পারেন না? মানে হারাই কি করে? এখন আর কেঁদে কি হবে? এই সূর্য, কি হবে বলো তো? গৌরীকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তাই তো দেখছি, একটা কাজ করো, তোমরা ওদিকটা দেখো, আমি এই দিকটা দেখছি, তিনজনে এক জায়গায় থেকে তো কোনো লাভ নেই। সত্যিই তো গৌরী যে কেন এরকম পাগলের মতন বেরিয়ে গেল, ওই আগে তো এরকম করতো না। তখন তো ও মা ছিল না গো, এখনো মা হয়েছে। মা সন্তানের জন্য সবকিছু করতে পারে সূর্য, সবকিছু। মা কোথায়? আমি মায়ের কাছে যাব, আমি মাকে ছেড়ে থাকতে পারবো না। মা কোথায়? দাদা বলছি দেখুন না, ভালো করে দেখুন, এই মেয়েটাকে দেখেছেন? আমার মেয়েটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, দেখেছেন আপনি? পাগল যত সব। দাদা শুনুন না,